গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওর সাথে সকাল সকাল দেখা করতে আসলাম। আজ হচ্ছে শনিবার, শুক্রবার, কালকে বৃহস্পতিবার গেল। আজ হচ্ছে 27 তারিখ, সব ভুলে যাচ্ছি সকাল সকাল। তো নতুন ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ঠাকুরের ঘর মুছে দিচ্ছে বরমশাই। আর আমি ঠাকুরের বাসন ধুয়ে ঘটি মেজে গুছিয়ে গাছিয়ে বরমশাই পারলো গাছের পেঁপে, আর আমি রেডি হলাম। এইদিকে সব কাজ বাজ মোটামুটি রেডি, সব কিছু ঠিকঠাক আছেই। আর এপাশে ফুল বাজারে যাবে, তাই ব্যাগটা রেডি করে নিল। আর আমি এদিকে আজকে একাদশী, তাই সেই ব্যবস্থাপনায় চলেছি। গ্যাসের ঝিক টিকগুলো ধুয়ে নিলাম, মেজে নিলাম। আর ওই যে এটা নিরামিষ ন্যাকড়া, মানে ওইটা দিয়ে হাঁড়ি কড়ায় নামাতে হবে, তাই এদিকে 9টা বাজে। ট্যাঙ্কি পরিষ্কার করে জলের আবার মোটর চালিয়ে দিলাম। আর এই যে হাই উঠছে না, জোর করে তোমাদের দেখাচ্ছে যে আমাদের হাই উঠছে। রান্নাঘরের দিকে হাজির হচ্ছি, আস্তে আস্তে অগ্রসর হলাম রান্নাঘর। এই কটা ভাত বসাবো ওদের জন্য। আর কালকের একটু তরকারি রয়েছে স্তরে স্তরে, দেখো বাঁধাকপি আর নিরামিষ, ওই দিয়ে খেয়ে ওরা স্কুলে যাবে। আজকে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান পরীক্ষা, তাই গ্যাস মেজে এলাম। মাছ মেজে ধুয়ে গুছিয়ে নিলাম, তার কারণ আজকে একাদশী, তো তাই একটু দুধ আনবে, দুধ খেয়ে চলে যাব। আর কোথায় যাব সেটা তো বললাম না, মুখ টুকের অবস্থা বেহাল। ঘুম থেকে উঠেই ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমার বান্ধবী গোপা, ওকে নিয়ে প্রথমে যাব ডিউটি। আগে যাব ডিউটি থেকে একবারে বেরিয়ে যাব আমার বান্ধবীর অপারেশান। তো ওকে বলেছি যে তুমি আগের ট্রেনে যাও, আমি পরের ট্রেনে যাব। বর্ণিতাকে ফোন করলাম, বর্ণিতাও আসছে। সেই ফাঁকে ভাতটা এপাশে বসাবো আর আমি স্নান করে নেব, এই হচ্ছে কথা। স্নান করে ওই অপারেশনের ওখানে যাব একটু গোবরডাঙ্গাতে, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা করব, ঠিক আছে? দুধ চাল দিয়ে রেডি, দেখো, আর ভাত ফুটছে। আর আমি এই দুধ আর বাদাম বরমশাই নিয়ে এসছে, খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। পুজো দেওয়া কমপ্লিট। ফোনটা ব্যস্ত ছিল দেখে বরমশাইয়ের ফোনে তুলে রেখেছি, পরে দেখতে পারবা যে পুজোও দিয়েছি। ভাত তো টকবক করে ফুটছে, কিন্তু শক্তও আছে আবার। আস্তে দিই। বন্ধুরা, ভাত নামিয়ে সব গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম। আর ট্রেনে গেলাম না, এই সময়ে ট্রেনে গেলে হবে না। তো বর্ণিতা বলল চলো স্কুটিতেই চলে যাই। তা গোবরডাঙ্গা রোড দিয়ে শুরু করলাম যাওয়া। ওদিকে গোপাদিরা আগের ট্রেনটা ধরে নিয়েছে, ওদের সঙ্গে তো দেখা হলো না। বললাম আগের ট্রেনে তোমরা যাও। গোপাদির মেয়ে আর বর 3 জনে গেছে, আর আমরা অলরেডি বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে নিয়ে বনিতাকে খাবার খেয়ে নিতে বললাম, কারণ ও তো সেই প্রিপারেশান নিয়ে এসেছিল না। তো বললাম একাদশী, আমি তো খাবো না, তুমি একটু খাবার খেয়ে নাও। তা ওকে ওই পরোটা, সরি, লুচি আর ঘুগনি ও খেয়ে নিল। তারপরে চলে আসলাম আমরা নার্সিংহোমে। এসে দেখলাম গোপাদি বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে অপেক্ষায়। গোপাদির ভাইয়ের বউ আসবে। তো ঢুকতেই ভোলানাথের দর্শন পেয়ে খুব খুশি হলাম। তারপরে উপরে উঠে এসে দেখলাম যে অ্যাডমিশন হয়ে গেছে, গোপাদি অলরেডি বেড পেয়ে গেছে। আর ওর ভাইয়ের বউ ভাই পরে এলো, সবার সাথে আমরা দেখা করে এক জায়গায় বসে পড়লাম। দাদা একটু বসে নিল। তো ভিজিটিং আওয়ার শেষ, আমাদের বাইরে চলে আসতে বললো, যেহেতু আমরা কেবল পেশেন্ট ভর্তি করলাম। বাইরেই ছিল একটা অ্যাকোরিয়াম। এই মাছটাকে আমি ভেবেছিলাম কি চিতল মাছ, একটাই মাছ। আর অ্যাকোরিয়ামে আমি এত বড় মাছ এই প্রথম দেখলাম, বেশ ভালোই লাগলো। বলো তো তোমরা এটা কি মাছ, যদি কারোর জানা থাকে। তো গোপাদিকে ভেতরে রেখে এলাম, আর একটু পরে ওকে স্যালাইন ট্যালাইন দিয়ে গুছিয়ে গাছিয়ে দেবে। আমার থাকতে হবে দেখে আমি আবার বনিতাকে বললাম, বনিতা তুমি চাইলে চলে যাও।
তা ও রেডি হয়ে বেরিয়ে পড়ছে। ও সবার মুখের দিকে তাকিয়ে আমার না থাকলেই নয়, আর গোপাদিকে আমি আলাদা রকম চোখে দেখি, তার জন্য থেকে গেলাম। হ্যাঁ, বাইরে যাব কেন? হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে, তাই গোপাদিকে রেখে আমরা বেরিয়ে পড়বো। গোপাদিকে পুরো রেডি করে দিয়েছে, তো পুরো স্যালাইন ট্যালাইন দিয়া ড্রেস পরানো। তো আমরা সবাই ওটির সামনে বসে রয়েছি। গোপাদিকে আমাদের সামনে দিয়ে নিয়ে গেল ওটিতে। জীবনে প্রথম এরকম সিচুয়েশানে বসেছি। ঠাকুর করি কারোর যেন এরকম কঠিন দিন না আসে। অপারেশন থিয়েটারের সামনে চুপটি করে বসে আছি, ঠাকুরের নাম করছি, করতে করতে অপারেশন হয়ে গেল। হ্যাঁ, ছবি নিন। আর এটা হচ্ছে নিচের বার্থলিনটা, ঠিক আছে? কথা বলবা না, কেউ কথা বলবা না। হ্যাঁ বাবা, সে তো করাবোই, তোমার চিন্তা করা লাগবে না, তুমি একদম চিন্তা করবা না। কথা বলো না, চুপ করো, মুখ বন্ধ, কথা বলো না, একদম কথা বলবা না। পরে কালকে সবার সাথে উঠে কথা বলবা। একবারে ভিজিটিং আওয়ার সেরে বেরিয়ে পড়লাম। গোপাদি বেশ ভালো আছে, একটু পেটে ব্যথা করছে এই আর কি। তো বেরোলাম এখন বাড়ির দিকে। 5:25 ট্রেন আছে, ওই ট্রেনটা পায় নাকি। গোবরডাঙ্গা টাউন হলে ভালো সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কথা প্রসঙ্গের মেলা, দোকান পাশান অনেক বসেছে। যাওয়ার সময় অতটা গুরুত্ব দিয়েছিলাম না, আসার সময় বেলা পড়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়েছে প্রায়, আর দেখতেও বেশ ভালো লাগছে। আমি এবার স্টেশনের দিকে যাই। ভালো কাজে গেছি, মুখ ভালো থাকবে না কেন? কই মদন, এই যে একাদশী, তাই কি এই যে মালা গাচ্ছে, এই দেখো। আমি এবার জয়েন্ট হব, জামা কাপড় ছেড়ে স্নান ধান করে আসি। তোরা খাবি? তোরা না খাস না খাস। এই দেখো, কুল ধুয়ে নিলাম, এই যে শশা আর শাক আলু, বিট লবণ আলাদা কৌটা করা আছে, দেখো সেই যে গিফটে পেয়েছিলাম। এ মা, শশা বললাম, পেয়ারা, ছিছি, মাথা পাগল হয়ে গেছে। পেয়ারা আর শশা আর এই কুল। এখন চাকরিতে জয়েন করি, ফোনটা চার্জ নেই, চার্জ হোক। শক্ত হয়ে গেছে, লোহা হয়ে গেছে। 11:30 বাজে বন্ধুরা। মালা গাঁথা শেষ করে ও লেবু দিয়ে হাত ধুতে এসছি, লেবু আর কাটতে পারছে না, এত শক্তি। এই ঘরে বসে ভূমিকম্প দেখে ভয় পেয়েছে, সবজি স্ট্যান্ড তুলছিল তাই। তা আবার এই ঘরে লেবু কাটছে,
আর এই ঘরে অন্ধকার ঘুমিয়ে পড়েছে, চেতন আছে আর লাইট বন্ধ করেছে। আর আমার এখনো ঝাড়ঝুট দেওয়া হয়নি, ঝাঁটা নিয়ে রেডি। মালা গেঁথে বাইরে জমিয়ে রেখেছি, এগুলো গোছাবো তারপরে শোবো। দাও লেবু দিবা? এবারে লাইটটা বন্ধ করে দিয়ে আসো, পর্দাটা ফেলে দাও, ওদের আর চোখ পিট পিট করতে হবে না। দুবার করে ঘুম ভেঙে গেল ওদের। কি শক্ত দেখো, বটিতে কাটতে পারলাম না। চিন্তা করো কি হয়েছে লেবু। অনেক দিনের লেবু তো, তার জন্য শক্ত হয়ে গেছে। আর এই জবা গাঁথলে, লেবু না দিয়ে গাঁথলে হয় না, ল্যালপেল করে। জবা গাঁথুনি গেছে ঘুরতে, কালকে একবার আজকে একবার, চাপ পড়ে গেল। আর আজকে একাদশীর দিনটা বড়মশাইয়ের একদম মানে ক্যালমা হয়ে গেছে। আজকে একটু তরকারিও রান্না করতে পারিনি, এসেই মালায় বসলাম শুধু ফল আর দুধ খেয়ে কাটারও, তাও আমি কেটে দিতে পারিনি। তো আর কি বলবো, হাত পা ধুয়ে এসে শুয়ে পড়ি, চোখ মুখের অবস্থা বেহাল। নার্সিংহোমে থেকে কাটালাম, বাড়ি এসে জোর কদমে মালা গাঁথলাম, মানে বলার কথা না গো। লাইফটা যে কিভাবে কাটে, আর কটা বাজে দেখেছো? 11:30 কাটায়। চলো হাতের ল্যাদলাদানিগুলো তুলে আসি। তো তোমরা সবাই, ও নার্সিংহোমে ফোন করেছিলাম, আছে ভালো গোপাদি, ঘুমোচ্ছে। তো আগামী দিন দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা, গুড নাইট।